কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমল নামা যখন দেখানো শুরু করবে ভিডিওর মধ্যে সব কিছু দেখবে। নামাজ না পড়িয়া কোন জায়গায় বসিয়া আড্ডা মারছো, রোজা না রাখিয়া কোন জায়গায় বসিয়া পানি পান করছো, সিগারেট পান করছো, গাঁজা ইয়াবা পান করছো, রোজা না রাখিয়া কোন জায়গায় কি কি কাজ করছো, রাত্রের অন্ধকারে কি কাজ করছো, দিনের বেলায় কি কাজ করছো, বাগানের মধ্যে, জঙ্গলের মধ্যে, ঘরের মধ্যে কি করছো, সব কিছু ভিডিওর মধ্যে দেখতে পারবা। এবার নাফরমান সব কিছু দেখবে আর বলবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোনো কিছু বাদ পড়ে না, কিছু বাদ যায় না। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সব রেখা আছে। ও যুবক, ও মুরব্বী, তোমার দাড়ি পাকিয়া সাদা হয়ে গেছে, এখনো কি আমার মাওলার সামনে দাঁড়াবা না? ও মুরব্বী, তোমার দাঁত সব পড়িয়া গেছে, এখনই আমার মাওলাকে ডাকবা না? ও মুরব্বী, তুমি তো কবরের কিনারে চলে আসছো, এখনো মাওলার কাজ করবা না? তুমি ছেলের জন্য, মেয়ের জন্য, সংসারের জন্য জীবনটাকে শেষ করছো। সেই ছোটবেলা থেকে কাজ শুরু করছো, আজও কাজই করো। তুমি কি একটু আমার মাওলার কাজ করবা না? তুমি ছোটবেলার থেকে যেই কাজের মধ্যে ব্যস্ত, আজও সেই কাজের মধ্যে ব্যস্ত। তুমি কি আমার মাওলার সামনে দাঁড়াবো না? তুমি কি আমার মাওলার সামনে নত হবে না? তুমি কি আমার মাওলার কুদরতি পার মধ্যে কপালটাকে ঠেকাইয়া সেজদা করবা না? তুমি কি অন্তরের থেকে আমার মাওলাকে একটু ডাকবা না? আল্লাহ, একটু অন্তর থেকে, কলব থেকে আমার মাওলাকে ডাক দেবা না? আল্লাহ, কেন ডাকবা না? তুমি আমার মাওলাকে কেন ডাক দেবে? তুমি কি দেখো না, মাকে মা বলি আর ডাক দিলে মা খুশি হয়ে যায়, বাবাকে বাবা বলি আর ডাক দিলে বাবা খুশি হয়ে যায়, বসকে বস বললে বস খুশি হয়ে যায়, নেতাকে নেতা বললে নেতা খুশি হয়ে যায়। আমার মাওলা কি অন্যায় করলো? আমার মাওলাকে আল্লাহ বলে আর ডাক দিতে পারো না? দুনিয়ার নেতার কথা মানলে নেতা খুশি হয়, মার কথা মানলে মা খুশি হয়ে যায়, বাবার কথা মানলে বাবা খুশি হয়, মালিকের কথা মানলে মালিক খুশি হয়ে যায়। আর আমার মাওলা কি অন্যায় করলো? আমার মাওলার কথা কেন মানো না? আমার মাওলার ইবাদত কেন করো না? ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার মাওলাকে কেন ভুলিয়া যাও? কেন ভুলো? তোমার চক্ষু দিছে আমার মাওলা, তোমার কান দিছে আমার মাওলা, তোমার এত সুন্দর চেহারা বানাইছে আমার মাওলা, তোমার হাতে শক্তি দিছে আমার মাওলা, শক্তি দিছে আমার মাওলা। তুমি কি দেখো না কত মানুষ অন্ধ, বলে আমাকে কিছু দাও, দুই চোখে আমি দেখি না, দুই চোখে না দেখার দুঃখ তোমরা কেউ বুঝবে না। তুমি কি দেখো না বোবা করে কথা বলতে পারে না?
তুমি কি দেখো না কত বিকলাঙ্গ হাত এরকম করে, হাতে শক্তি পায় না? তুমি কি দেখো না কত মানুষ বিকলাঙ্গ হাঁটুর উপরে হাঁটে, পায়ের উপরে হাঁটতে পারে না? তুমি কি দেখো না কত মানুষের চেহারা আল্লাহ পাক বিকৃত করিয়া বানাইছে? আল্লাহ পাক তোমাকে আমাকে এত সুন্দর ফি আহসানি তাকবীম, এত নিয়ামত দেওয়ার পরেও আমার মাওলাকে কেন ডাকো না? মাওলার হুকুম কেন মাও নেমো খারাপ? এর জন্য আমার মাওলার ডাক দিয়ে বলে ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ, মানুষ বহুত বড় নেমো খারাপ। আমার সব খাইয়া, আমার সব পান করিয়া, আমার সব কিছু ব্যবহার করিয়া বন্দা আমাকে ভুলিয়া গেছো। ও চরমুনায় মুজাহিদেরা, চরমুনায় তরিকা কি? চরমুনায় তরিকা আর কিছু না, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার একটা প্রতিষ্ঠান। আল্লাহ বলা লোকদেরকে কিভাবে আল্লাহর সাথে মিলানো যায়, যারা আমার মাওলার থেকে অনেক দূরে, তাদেরকে কিভাবে আমার মাওলার কাছে নিয়ে আসা যায়। যারা নামাজ পড়ে না কিভাবে নামাজ পড়ানো যায়, যারা রোজা রাখে না কিভাবে রোজা রাখানো যায়, যারা আমার নবীর সুন্নাত অনুযায়ী চলে না তাদেরকে কিভাবে সুন্নাতের উপরে উঠানো যায়, যারা গুনার কাজ করে তাদেরকে গুনার কাজ কিভাবে সারানো যায়। অর্থাৎ কিয়ামতের ময়দানে আমার নবী যেন গর্ব করতে পারে, মাওলা দেখো আমার কত উম্মত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে দেখিয়া খুশি হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে নিয়ে আল্লাহর দরবারে হাজির হইয়া যাবে। মাওলা হে, ওরা আমাকে দেখে নাই, সাহাবী দেখে নাই, তাবিঈন দেখে নাই, তাবিঈন দেখে নাই, ওরা উলামা মুতাআক্কিরিন মুতাকাদ্দিম কাউকে দেখে নাই। ওরা চারদিকে গুনার মধ্যেও থাকিয়া তোমাকে ভুলে না, আমার সুন্নাত করে নাই। মাওলা তুমি কবুল করিয়া নাও, ও মাওলা তুমি কবুল করিয়া নাও। আমার মাওলা এত দয়ার মাওলা, আমার মাওলা এত মেহেরবান মাওলা। আমার মাওলা তোমাকে আমাকে আগুনেও ফালাইবে না, শয়তানের কাছে সুপর্দ করবে না, বরং আমার মাওলা তোমাকে আমাকে তার কুদরতি কোলের মধ্যে, তার মেহেরবানি কোলের মধ্যে। বাবা একটা অনুরোধ করি, সব সময় মাওলার কাছে নত হইয়া থাকিও, সব সময় নত হইয়া থাকিও। বলিও মাওলা আমি কিছু না, আমি এক কাতা নাপাক পানি, আমি অস্তিত্বহীন, আমার কোন অস্তিত্ব ছিল না। হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। মাওলা সব তুমি, সব তুমি, আমি কিছু না। আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝপে তুঝকো এক নজর একটু আসো। तेरे फरका से दिल गुमज़ादा नासूर है, रुकना है कि गोयद खाना है जंबूर है। আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহুম বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না।
আল্লাহ ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে কাজে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, অনেকে আসতে পারে নাই ব্যস্ততার কারণে, ঝামেলার কারণে, দুনিয়ার থেকে ফারেক হতে পারে নাই, যেহেতু আপনি আমাদেরকে ফারেক করে এখানে নিয়েই আসছেন, খালি আমল নামাটাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া বিদায় দেন। দেখেন আল্লাহ পাক সব সময় নিয়াতের দিকে খেয়াল করে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তোমার আমার চেহারার দিকে, মালের দিকে, বংশের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার ক্ষমতার দিকে তাকান না। কে পীর কে মুরিদ এদিকে আল্লাহ পাক তাকান না। কে রাজা কে বাদশা এদিকে আল্লাহ পাক তাকান না। কে বংশীয় কে নন বংশীয় এইদিকে আল্লাহ পাক তাকান না। আল্লাহ পাক সব সময় তাকায় থাকেন কলবের দিকে, নিয়াতের দিকে। কিসের দিকে ভাই? এই কলবের কারণে মানুষের আমলের গুরুত্ব বাড়ে, মান বাড়ে। এই কলবের কারণে মানুষের আমলের মান কমে। ভাই একটু পিছনে যান, একটু পিছনে যান। এই কলবের কারণে, নিয়াতের কারণে মানুষের আমলের গুণ মান বাড়তে থাকে। যেরকম আমরা এশারের নামাজ পড়ছি, এশারের নামাজ পড়ছি, সবাই এশারের নামাজের মান কিন্তু এক না, কিন্তু সবাই কিন্তু রুকু করছি, কেরাত পড়ছি, সাজদা করছি, কিন্তু সবার মান এক। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি এমন 2 রাকাত নামাজ পড়বে, তাকবীরে তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য অন্তর এদিক ওদিকে যায় নাই, তার জন্য জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন তো এই হালাত অর্জন করা কঠিন না সহজ? ইমাম বুখারী রহমাতুল্লাহ নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন, সালাম ফিরাবার পরে তিনি বলেন, তো দেখো তো আমার জামার নিচে কি? জামা উল্টায় দেখে 17টা ভেমরুল বল্লা, বিষাক্ত বল্লা আঘাত করছে, কিন্তু নামাজ ছাড়ে না। সাহাবাদের হাজারো ওয়াকিয়া আছে, নামাজে দাঁড়াইছে, তীর নিক্ষেপ করছে, এরকম বহুত রাওয়ায়াত আছে, তীর নিক্ষেপ করছে, কিন্তু নামাজ ছাড়ে নাই। বলছে ঘটনা কি নামাজ ছাড়ল না কেন? বলে যে সূরাটা শুরু করছি এটাকে শেষ করার আগ পর্যন্ত সালাম ফিরিতে ভালো লাগে না, অথচ তীরের আঘাত। কিন্তু তোমার আমার নামাজের হালাত কি, অবস্থা কি? আগেকার জমানায় যখন বেহুশ করার ঔষধ বের হয় নাই, যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটার প্রয়োজন হইতো তাহলে শক্তভাবে বাঁধতো, ডাক্তার শক্তভাবে রশি দিয়া তাকে বাঁধতো, এরপরে হাত বা পাও কেটে ফেলতো। এক যুবকের এক অঙ্গ কাটার প্রয়োজন, ডাক্তার আসছে রশি নিয়ে তাকে বাঁধবে। এখন যুবকের মা বলতেছে বাঁধার দরকার নাই, রশি দিয়া বাঁধার দরকার নাই, আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন হাত কাটিয়ে নিয়ে যাবে। তার ছেলে যখন নামাজে দাঁড়াইছে হাত কাটিয়া ফেলাইছে, কিন্তু ছেলেটি আর করতে পারেনি। তুমি আমিও তো নামাজ পড়ি না কি ভাই? হ্যাঁ, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নামাজের হালাত কেমন ছিল? বিষাক্ত তীর পার মধ্যে নামাজের মধ্যে উঠায় ফেলাইছে, কিন্তু টের করতে পারে নাই। তোমার আমার নামাজের হালাত একদিন 2 দিনে হবে না, সাধনা করতে হবে, অনেক সাধনা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইতেন সারা রাত্র এক কিয়ামের উপরে কাটাই দিতেন, এক কিয়াম সারা রাত। দিলের হালাত অনুযায়ী আল্লাহ পাক ফয়সালা করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বহুত বড় ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, মুস্তাহিদ ছিলেন, মুস্তানবিদ ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন।
ইমাম বুখারী রহমত উস্তাদ ছিলেন, বহুত ইমামদের উস্তাদ, বহুত মুহাদ্দিসদের উস্তাদ, বহুত বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকালের পরে তার এক শাগরেদ স্বপ্নে দেখে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির আগে ওই কামার জান্নাতে চলে গেছে। তার আগে কে? একজন কামার জান্নাতে চলে গেছে। এ মাশহুর ঘটনা, সবাই জানেন, ওলামায়ে কেরাম। এখন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির শাগরেদের চিন্তা হইল, কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় কামার? এখনো তুলনা হয়, আমাকে বলেন তো, কোথায় কামার আর কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি? এইমাত্র তার একটু তারিফ করছি। এখন তার শাগরেদ চিন্তা করতেছে, কামার এমন কি ইবাদত করত যে ইবাদতের কারণে তার দরজা আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে উঁচু হয়ে গেছে। কামারও দুনিয়াতে নেই, কামার স্ত্রী জিন্দাস। যে ব্যক্তি স্বপ্নে দেখছে সেই স্ত্রীর কাছে গিয়া বলতেছে, তোমার স্বামী এমন কি আমল করতো একটু বলো তো। না, সে তো কাজ বাজ করতো, স্বাভাবিক আমল করতো। একজন মুসলমান মুমিন যেইভাবে ইবাদত করতো সে সেইভাবে, এর বেশি তো না। কাজ করার মানে ইবাদত করার সময় কই? সে তো কাজের মধ্যে লিপ্ত থাকতো, কখন ইবাদত করতো? দেখো তো তার কি ইবাদত ছিল, এমন কি ইবাদত ছিল বলতে, এমন কি ইবাদত ছিল? না, আমি তো এমন করে ইবাদত দেখি না। অনেক স্মরণ করতে করতে হ্যাঁ তার একটা ইবাদত আছে। কি ইবাদত? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ছাদের মধ্যে নামাজ পড়তো সারা রাত্র। কোথায় নামাজ পড়তো? ছাদের মধ্যে। আর ওই কামার লোহার উপরে টাকাইতো, আর তার দিকে তাকাই তাকাই কানতো, মাওলা বানাইছো করি, তোমার ইবাদত ঠিক মতো করতে পারি না, সংসার চালাইতে হয়, সবাইকে খাওয়াইতে হয়, ধান্দা করতে হয় টাকার। যদি আমার এই দুনিয়ার মধ্যে ধান্দা করতে না হইতো, টাকা পয়সা কামাই করার হাত লাগতো, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত ইবাদত করতাম, এই দুনিয়ার কোনো কাজই করতাম না, সারাদিন তোমার সামনে দাঁড়ায় থাকতাম। মনের থেকে কামতো, তার দিকে তাকায় তাকায়। আল্লাহ কোন দিকে তাকায় থাকে? ওই কনফটা দেখে আমাদের আর মনে অনেক ব্যথা, অনেক মায়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় দুর্ভিক্ষ, প্রচন্ড দুর্ভিক্ষ। বালু, বাতাসে বালুর স্তূপ করে ফেলেছে। এক সাহাবী বললেন, আল্লাহ যদি আমাকে এই পরিমাণের মাল দিত তাহলে সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এমন কি বলছো, এমন কি নিয়াত করছো? বলে আমি তো নিয়াত করছি, ইয়া নবী আল্লাহ, আমি গরিব, আমার মাল নাই, যদি এই পরিমাণ মাল আমার থাকতো আমি আল্লাহর রাস্তায় দান করতাম। বলে কাজ হয়ে গেছে। ওই পরিমাণের মাল দান করলে যে সওয়াব, আল্লাহ তোমার সেই পরিমাণ সওয়াব লিখে দিছে। আল্লাহ কোন দিকে তাকায় থাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বললেন, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, জান্নাতি মানুষ দেখো। কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, জান্নাতি মানুষ দেখো। সবাই তাকাই, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত এই জান্নাতি মানুষ, সবাই দেখছে। পরের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, জান্নাতি মানুষ দেখো। সবাই তাকাইছে, দেখে প্রথম দিন যাকে বলছে আজও সেই, দ্বিতীয় দিনও একই ব্যক্তি। আবার তৃতীয় দিন বলছে, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, জান্নাতি মানুষ দেখো। তৃতীয় দিন আবার দেখে, দ্বিতীয় দিন যাকে বলছে আজও সেই ব্যক্তি। কয়দিন? 3 দিন পর পর একই ব্যক্তিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি মানুষ, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে।
একই ব্যক্তিকে 3 দিন জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা দিছেন। জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কয়দিন, কয় ব্যক্তি? একজন সাহাবী ছিলেন, প্রচন্ড ইবাদত করতো, সারা রাত নামাজ পড়তো, সারাদিন রোজা রাখতো, অনেক বেশি ইবাদত করত। সে চিন্তা করছে ঘটনা কি, এই ব্যক্তি এমন কি আমল করে। গেছে তার বাড়িতে, বলে ভাই আপনার বাড়ি মেহমান হতে চাই, একটু থাকতে চাই, মেহমান হতে চাই। মেহমান হয়েছে, দেখি এশারের নামাজের পরই বাস সে ঘুমায় পড়ছে। আমার ওই তাহাজ্জুদের সময় যেরকম স্বাভাবিক মুমিনরা যতটুকু ইবাদত করে এর চেয়ে বেশি না মোটেও, সারা রাত নাক টানিয়ে ঘুমাইছে। আমার ফজরের সময় যে ইবাদত যতটুকু মাসনুন ইবাদত করছে, আবার দেখে রোজাও রাখে নাই, সারা রাত্র নামাজও পড়ে না সারাদিন, আর সারাদিন ইবাদতও করে নেই। কাজকর্ম ওই ফরজ সুন্নাত যা আদায় করেন আমরা যা করি এরকম। এখন যেই ব্যক্তি তাকে পরীক্ষা করার জন্য গেছে, সে চিন্তা করতেছে মনে হয় আজকে কোনো অসুবিধা ছিল বিধায় ইবাদত করতে পারে নাই, মনে হয় দ্বিতীয় দিন ইবাদত করবে। দ্বিতীয় দিন তার বাড়িতে মেহমান, কিন্তু দ্বিতীয় দিনও গতকালকের যে অবস্থা আজও একই অবস্থা। দ্বিতীয় দিন একই ইবাদত, মোটেও বেশি না। যে ব্যক্তি পরীক্ষা করার জন্য গেছে সে চিন্তা করছে মনে হয় আজও ইবাদত করতে পারে না, কোনো কাজ আছে, মনে হয় আগামীকাল ইবাদত করবে। আবার তৃতীয় দিন দেখি একই ইবাদত, মোটেও পার্থক্য নাই। এবার যেই ব্যক্তি পরীক্ষা করার জন্য গেছে সে বলতেছে ভাই আপনি যে ইবাদত করছেন 3 দিনে, আপনি কি এর চেয়েও কোনো বেশি ইবাদত করেন? না তো, না, আমার ইবাদত তো এতটুকুই, এর চেয়ে বেশি ইবাদত আমি করি না। এবার ব্যক্তি রওনা করছে, চিন্তা করতে করতে ঘটনা কি, ঘটনাটা কি? ভাই এইমাত্র আমি কি বলছি বলেন তো, এইমাত্র কি বলছি বলেন তো? আমার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলেন তো কি বলছি এইমাত্র? হ্যাঁ, তো সামনে বসছেন কেন মোবাইল নিয়ে? বসেন। জাহেল কথা, নিজেও ধ্বংস হয় আর একজনকে ধ্বংস করে। ব্যবসা বন্ধ করে আসছে এখানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে মোবাইল করে, আর কি কথা বলতেছে এটার খেয়ালই নেই, মোবাইল করে। কত বড় বেয়াকুফেরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। একটা সেকেন্ড সময়ের কত দাম। যাই হোক, বলে ভাই আপনি কি এর চেয়ে বেশি ইবাদত কিছু করেন? বল না তো। ব্যক্তি চিন্তা করতে করতে রওনা করছে। কিছু দূর যাওয়া গেলে ভাই এদিকে আসেন, এদিকে আসেন, আমার আরেকটা ইবাদত আছে, আরেকটা ইবাদত আছে। বলে কি? বলে আমার কলবটা পরিষ্কার। কলবটা কি? কলবটা পরিষ্কার, কলবটা। এই যে আমরা অনেক নামাজ পড়ি, রোজা রাখি, অনেক মৌলবী, অনেক আলেম, মুহাদ্দিস, মুফতি, কলব সুবহানাল্লাহ কি যে গান্দা। কত পীর আমার মতো পীর, এই আমি দেখছি আমার কলব কত যে গান্দা, কত ময়লা কলব। আমি খেয়াল করে দেখছি তো, জমনের গান্দা। দেখে তো কলবের হালাত কার কি। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই কলবটাকে ঠিক করে এত সহজ না, এত সহজ না। এইটা খালি এদিকে দৌড় দেয়, এদিকে দৌড় দেয়, সেদিকে দৌড় দেয়, এদিকে দৌড় দেয়, সার দৌড়ই দিয়ে থাকে। 24টা ঘন্টা এটা দৌড়ে দিতে, 24টা ঘন্টা। আলিউল মুর্তাজা রাদিয়াল্লাহু ফরমান, আমার সাথে আমার নফসের ব্যবহার হলো আমার বকরির পালের মতো। কিসের মতো? কথা কয় না। সবগুলোকে গুছাই, আবার দৌড়াদৌড়ি শুরু করে, আবারও গুছাই, আবারও গুছাই। ঠিক অনেক মুজাহিদ করে কলবটাকে মোটামুটি সিধা করে আবারও, আবারও।
কঠিন। এই সাধনা ছাড়া হয় না রে পাগল। কলে হুজুর আমরা তো টেনশনই নামাজি পড়ি না, কিসের খলর রোজাই তো রাখি না হুজুর। বিয়াকু তুমি আমি ভাবি আমরা পার হয়ে গেছি, কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। ওই ফেরেশতারা 24 ঘন্টা নজর রাখে কি করো কোথায় যাও, কি করো কোথায় যাও, কি করো কোথায় যাও। নামাজ না পড়ে কোথায় আড্ডা মারো, কোন জায়গায় মদ পান করো, কার সাথে মদ পান করো, কোন বন্ধুদের সাথে গাঁজায় টান মারো, কোন জায়গার থেকে কোন দোকান থেকে ইয়াবা ক্রয় করো, কোন জায়গায় সুদ গ্রহণ করো, কোন জায়গায় ঘুষ গ্রহণ করো, কোন মেয়ের সাথে কোন ব্যবহার করো, কোন জায়গায় কোন গুনাহ করো, আবার কোন জায়গায় কোন সেজদা করো, কোন জায়গায় কোন জায়গায় সেজদা করো, কোন মাটিতে সেজদা করো, কখন আমার মাওলাকে ডাক দিছ, কখন আমার মাওলাকে ডাকছো, কতবার ডাকছো, কি ইবাদত করছো, কত রোজা রাখছো, কত যাকাত আদায় করছো, কত দান করছো, কত নেকের আমল করছো। যা কিছু করছো তোমার কিন্তু খবর নাই, কিন্তু সিআইডি ডিবি এনএসআই কিন্তু সব লক্ষ্য করতে আছে। মাওলা হে তোমার বিরহ বেদনা, তোমাকে না পাওয়ার ব্যথা, তোমাকে না পাওয়ার ব্যথায় আমার কলিজারা ছিদ্র হইতে হইতে বল্লার ভাষার মতো হয়ে গেছে। তুমি দেখো আমার কলিজার মধ্যে আর কিছু নেই, সব ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে। তুমি কই এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমি অনুরোধ করব মাওলাকে সারিও না, মাওলাকে ভুলিও না, আমার নবীর সুন্নাত সারিও না, আমার নবীর সুন্নাত সারিও না। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, নবীর সুন্নাত সারিও না। তোমার আমার নবী তোমার জন্য আমার জন্য কত ত্যাগ করছে, কত সাধনা করছে, জীবনটাকে উম্মতি 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 বলতে বলতে ধ্বংস করিয়া বলাইছে। শুধু আমার উম্মা, আমার উম্মা। 3 দিন পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় পাওয়া যায় না। সাহাবারা অস্থির, সবাই অস্থির, কোথায় নবী? নাকি ইহুদিরা হত্যা করছে, না কেউ হত্যা করিয়া ফেলাইছে, না কোথায় গেল আমার নবী কই? সমস্ত সাহাবারা পাগলের মতো ঘোরে আর খোঁজ দিয়ে আছে। সবাই পাগলের মতো ঘোরে আর খোঁজে, নবীকে পাওয়া যায় না। 3 দিন পরে গিয়া দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের কিনারায় সেজদায় পড়ান, আর মাওলার কাছে বলে, মাওলা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। হে নেমো খারাপ, সেই নবীকে নেতা মানতে পারো না। সেই নবীর আদর্শ নীতি তোমার কাছে ভালো লাগে না, সেই নবীর সুন্নাত তোমার কাছে পছন্দ হয় না। তোমার সে আমার সে বড় নেমো খারাপ আর কেউ হইতে পারে না। ও চরমনায় মুজাহিদরা আমল ছাড়িয়ে দিছ, কপাল পুড়িয়া গেছে। এখন আর জিকির আজকার করো না, মাসিক ইজতেমায় যাও না, সপ্তাহে তালিম হালকি জিকির ভালো লাগে না, চোখের পানি শুকাইয়া ফেলাইছ। এখন আর চোখে পানি আসে না, কলমটা ভাঙ্গিয়া যায় না। তুমি প্রথম যখন বয়াত হয়েছিল তখন তুমি দেখছো তোমার কলমটা কত সুন্দর ছিল, কত পরিষ্কার ছিল। সেই কলম কই?
এখন আর চুঙ্গা ফুয়াও না, হ্যান্ড মাইক দিয়েও দাওয়াত দাও না। এখন আর মানুষকে হাত পা ধরতে ভালো লাগে না। বেনমাজিকে হাতে পা কেন ধরো না? ওরে বেনমাজি ভাইদেরকে হাতে ধরো, পায়ে ধরো, গাঁজা করে পায়ে ধরো, মদ খুনের পায়ে ধরো, বলো ভাই মদ স্যার, ভাই গাঁজা স্যার, সামনে বিশাল বিপদ, বিশাল বিপদ। ওরে জাহান্নাম মাওলার কাছে দোয়া করে, মাওলা আমাকে বানাইছে, আমাকে কি খানা দিবা না? জাহান্নাম বলে, মাওলা তুমি আমাকে বানাইছো, আমাকে খাদ্য দিবা না? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير জাহান্নামের জোর চলে আসছে। জাহান্নামের জোশের অবস্থা এমন, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। এক মাইল দুই মাইল উঁচা হইয়া জাহান্নামের আগুন শো শো আওয়াজ করতে আছে। বাবার ওই জাহান্নামের আগুনে এক সেকেন্ড সহ্য করার ক্ষমতা আমরা কেউ রাখি না। তওবা করো মাওলা, তওবা করার তৌফিক দিয়া দাও আল্লাহ, তওবা করার তৌফিক দিয়া দাও আমাদের সবাইকে, তওবা করার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতন নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ আর মাওলার কাছে মাপ চা। আল্লাহ, ও মালিক, গুনাহগাররা কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, হাজারো লক্ষ গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। মাওলা, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই।
আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, বিপদে পড়েও আসি নাই। জাহান্নামের কাজ করিয়া ফলাইছি, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ। জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না। আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, মুরব্বীদেরকে কবুল করিয়া না, মা বোনদেরকে কবুল করিয়া না আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মোমেন মোমনা, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, কত পুরান মুজাহিদরা ছিল আজকে দেখি না, সবার কবর আযাব মাফ করিয়া দাও মালিকরা। আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين ভাই বসেন, করছেন না? বসেন বসেন।